স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বারবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর ষড়যন্ত্র হয়েছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে। কারণ বাংলাদেশের ভাগ্যের সাথে জিয়া পরিবারের ভাগ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ বাংলাদেশের ভাগ্যের সাথে বিএনপি এবং বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের ভাগ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে, তারা জানে বিএনপির একটি কর্মী জীবিত থাকতো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেললো বাংলাদেশের স্বাধীনতা। তাই 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন নির্বাচনকে অনিশ্চিত করবার মাধ্যমে আজ বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করবার সকলের ষড়যন্ত্র বর্তমান, তখন নতুন করে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ওই ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে 80 দশকে আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং তার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, আমরা রাজনীতি করি যারা জিয়াউর রহমানের দলের, যারা রাজনীতি করে বিএনপি, তারা শুধু মুখে বলি না, তারা হৃদয়ে ভালো করি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আর শুধু বিএনপির জন্য নয়, আজ বাংলাদেশের অস্তিত্বের প্রয়োজনে বিএনপিকে ঐক্যবদ্ধ শুধু নিজেরা হলে চলবে না। বিএনপির কর্মসূচির সাথে, বিএনপির সংগঠনের সাথে আমাদের তৃণমূলের সাধারণ জনগণের সকল শ্রেণী পেশার মানুষের একটি নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। সেই সম্পর্ক তৈরি করবার জন্য আমাদের প্রত্যেকের মেহনত করতে হবে, আমাদের প্রত্যেকের সময় দিতে হবে। নিজ পরিবারে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পাড়ায়, মহল্লায়, কর্মক্ষেত্রে যদি এটা করতে পারি, তাহলে মনে করতে হবে আপনি আমি বেগম খালেদা জিয়া আমাদের প্রকৃত সম্মান দেখাতে পারব।